সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার পরিবেশনা। এই পর্বে বিএনপির সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট লিখেছেন। আমাদের চ্যানেলে তার ওই লেখাটি আনএডিটেড হুবহু প্রচার করছি। এই পোস্টের মন্তব্য পুরোপুরি লেখকের ব্যক্তিগত মতামত। এ ব্যাপারে ভয়েস অব ক্যালকাটার কোনো দায়বদ্ধতা নেই। ভিউয়ার, দেখতে থাকুন ফজলুর রহমানের সেই মূল্যায়ন ভিত্তিক পর্যালোচনাটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটা সংবাদ ভিত্তিক অনুষ্ঠান। এই পর্বে দেখবেন বঙ্গবন্ধুকে মূল্যায়ন সম্পর্কিত একটি পর্যালোচনা। বাংলাদেশের প্রতিষ্ঠাতা বিশ্বনন্দিত লৌহমানব, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র নেতা, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সাম্প্রতিক সামাজিক মাধ্যমে একটি পোস্টে সময়োপযোগী মূল্যায়ন করেছেন। তারই পর্যালোচনা আজকে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভয়েস অব ক্যালকাটায়। তিনি তার ভাষায় আক্ষেপ করে লিখেছেন, এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হচ্ছে মুজিবুর রহমান। ইউনূস সাহেব তো 10 জন প্রধানমন্ত্রী একসঙ্গে করলে যতটা লম্বা হয় তার চেয়ে লম্বা মানুষ। তাহলে তিনি ইলেকশন দিতে চাচ্ছেন না কেন? তিনি লিখেছেন, আমি যে কথা বলেছিলাম এদেশের সবচেয়ে খারাপ মানুষের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি বঙ্গবন্ধু নাই বা বললাম, কারণ বঙ্গবন্ধু বললে আমার দলে আমার নাম্বার কাটা যাবে। বিএনপি করি, আমার দলে আমার নাম্বার কাটা যাবে। শেখ মুজিবুর রহমান খুব খারাপ লোক ছিলেন। তিনি জেল জুলুম খেটে এই দেশে ইস্পাহানি, আদমজি, দাউদ, বাওয়ানি, সাইমনদের নাতিরা এসে গাড়ি চালাতো রোলস রয়েস, মার্সিডিস। আমরা রাস্তায় দাঁড়িয়ে দেখতাম, আমরা তাদের আজমজি নগরের কর্মচারী হইতাম, আমরা বাওয়ানি জুট মিলের ম্যানেজার হইতাম। শেখ মুজিবুর রহমান এইটা থেকে আমাদের রক্ষা করেছিলেন। আর ওই যে পাকিস্তানি সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দরী মেয়েদের বিয়ে করে করাচি, রাওয়ালপিন্ডিতে নিয়ে যেত, আর আমরা মনে করতাম আমাদের ভাগ্নে ভাগ্নিরা খুব ভালো আছে, তাদের কপাল খুলে গেছে। এই থেকে শেখ মুজিবুর রহমান আমাদের বঞ্চিত করেছেন। খুব খারাপ মানুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফাঁসির মঞ্চে গিয়েও বাঙালির কথা বলেছেন। কেউ জানেন কিনা আমি জানি না, 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় বাঙালির হয়ে লড়েছেন। 1967 সনের নভেম্বর মাসে শেখ মুজিবুর রহমানকে ঢাকা সেন্ট্রাল জেল থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার সময় তিনি পুলিশকে বলেছিলেন, ভাই তোমরা দাঁড়াও। তিনি মাটিতে কপাল ছুঁয়ে বললেন, আমি এই বাংলার মাটিতে জন্মেছি, এই মাটিতেই যেন আমার মৃত্যু হয়। সেই শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ ছিলেন, কারণ আগরতলা ষড়যন্ত্র মামলায় পড়েও আইয়ুব খানের সঙ্গে আপোষ করেন নাই। খুব খারাপ মানুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1969 সালের 22 ফেব্রুয়ারি 11 দফা আন্দোলনের মাধ্যমে জেল থেকে বেরিয়ে এসে রেস কোর্স ময়দানে 23 ফেব্রুয়ারি মিটিং করেন এবং ওখানে বঙ্গবন্ধু উপাধি পান। বঙ্গবন্ধু উপাধি পাওয়ার পরে একদিনের জন্য আপোষ করেন নাই তিনি। 1970 নির্বাচনে শুধু বাংলাদেশ নয়, সারা পাকিস্তানে মেজরিটি হলো। আমার নেতা মন্টু ভাই সাক্ষী, 13 জানুয়ারি 1971 সনের বঙ্গবন্ধু রেস কোর্স ময়দানে মিটিং করে বলল 6 দফা দাবির কথা, দাড়ি কমা সেমিক্লন বাদ দিয়ে যদি আপোষ করি আপনারা আমাদের জ্যান্ত কবর দিবেন। সে আপোষ না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাজ করেছিলেন। এই খারাপ কাজের জন্য এই দেশটা
মুক্তিযুদ্ধ পর্যন্ত পৌঁছয়। আজকে ৭ই মার্চের সেই ভাষণ, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা সব বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। মুক্তিযুদ্ধের কথা, গেরিলা যুদ্ধের কথা, এর চেয়ে বড় আর কি হতে পারে? প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে গড়ে তোলো, তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। মনে রাখবা, রক্ত যখন আমরা দিয়েছি, রক্ত আরো দেব। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম। ৭ই মার্চ এখন আপনাদের কাছে কিছুই না। এখন বলেন এটা কোনো কথাই না। উনি তো 14ই মার্চ ইয়াহিয়া খান আসছিল, আপোষ আলোচনা করেছে। আরে আলোচনা তো ইরান, ভিয়েতনাম সহ কত দেশেই হয়েছে। তাই বলে কি বলা যাবে স্বাধীনতা চাননি, মুক্তিযুদ্ধ চাননি, মুক্তি চাননি? আলাপ তো হবেই। এখন যে ইসরায়েলের বনাম গাজা, লেবানন যুদ্ধ হচ্ছে, সেখানে আলোচনার জন্য সারা বিশ্ব চেষ্টা করছে না? এখানে এটা বলা যাবে যে গাজা উপত্যকা আপোষ করতে চায়? নো, এটা বলা যাবে না। এসব বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো খারাপ লোককে আরো খারাপ করতে চায়। 1966 সাল থেকে 1971 সালের প্রতিটি যুদ্ধের ক্যাপ্টেনের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে জিয়াউর রহমান একটা সেঞ্চুরি মেরেছে মাত্র। নতুন কেয়ারওয়েতে 26শে মার্চ নয়, 27শে মার্চ নয়, একটা সেঞ্চুরি মেরেছে। আমি তাকেও ছোট করতে চাই না, ওসমানীকেও না, তাইজউদ্দিন, সৈয়দ নজরুল, মনসুর আলী, আমি কাউকেই ছোট করতে চাই না। বাঙালি জাতির ইতিহাসের সব কিছু ভুলে বসে আছে। কেন? আমরা বাঙালি কিছুই করতে পারি নাই, কিন্তু এখন বুক ফুলে বলি আমরা বাঙালি। আমরা একটা স্বাধীন জাতি। হতে পারে আমাদের অনেক ভুল ত্রুটি আছে, এখন ঠিক কইরা নেন। ইউনূস সাহেব তো অনেক লম্বা মানুষ, উনি তো ইলেকশন দিতে চান না কেন? ইলেকশন বিষয়ে ওনার মুখ ছোট হয়ে যায় কেন? ওনার মুখ কালো হয়ে যায় কেন? ওনার গলা খাটো হয়ে যায় কেন? জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুক। আর যদি উনি মনে করেন যে পোলাপানগণি একটা মন্ত্রিসভা গঠন করেছে, এরা খুব জনপ্রিয়, তাহলে ইলেকশন দিয়ে দেখুক মেম্বারের ভোট পায় কিনা। আমি তাই আজকে আপনাদেরকে বলি, আজকে তারেক রহমান বিদেশ কেন আসছে না কেন? এর পিছনে রহস্য কি? ইউনূস সাহেব যদি নিজের মামলা প্রত্যাহার করে নিতে পারে, তাহলে তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে আনুক। দেখুক তারেক রহমানের জনপ্রিয়তা কতটা। এদিকে সংস্কারক ডক্টর আলী মিয়া, তিনি নাকি সংস্কার করবে। 40 বছর যিনি দেশে নাই, তিনি করবে সংস্কার। আমার মানতে হবে? আমি মানি না আপনাদের সংস্কার। সংস্কার করবে দেশের জনগণের প্রতিনিধিরা। আমি চাই এটা। ইলেকশন দিন, কয় বছর নেবেন? 1 বছর, 1.5 বছর নেন, 1.5 বছর। আর কি চান? বট গাছ থেকে কি কলা গাছ হয়? বট গাছ অর্থাৎ নির্বাচিত সরকারের আয়ু যদি 5 বছর, কলা গাছ অর্থাৎ অনির্বাচিত সরকারের তো 2 বছর হওয়ার কথা। এটা মানেন না কেন? ইদানিং ইউনূস সাহেবের সচিব নাকি খুব বড় বড় কথা বলে। আরে চাকরের আবার কথা কি? চাকর চুপচাপ থাকো। যদি রাজনীতি করতে চান তাহলে চাকরি বাদ দিয়ে এসে পলিটিক্স করেন। জমিটা কি আপনার?
আপনার সিএসআরএস পর্চা আছে নাকি? নো। সিএস পর্চার মালিক এদেশের জনগণ। আজকের এই পর্যালোচনা আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। ভয়েস অফ ক্যালকাটার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আজকে এই পর্যালোচনা এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সামনের এপিসোডে আবার আপনাদের নতুন নতুন সংবাদ নিয়ে আমরা আসব। ভয়েস অফ ক্যালকাটা, কলকাতা।